الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. لا شبه له ولا شبيه له ولا وزير له ولا نذير له. الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا وإمامنا محمدا عبده ورسوله. أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 مبشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا، إنك أنت الجواد الكريم। সকলে
মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। مدرسة عثمانية لطيفية হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিজের ব্যস্ত সময়কে ফারেক করে কিছুক্ষণ সময় আল্লাহর জন্য, আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য এই উদ্দেশ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দিল চান। কি চান? দিল, অন্তর। কার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর ভালোবাসা আছে, কার অন্তরের মধ্যে কতটুকু আল্লাহর মহাব্বত আছে। দুনিয়ার মধ্যে শুধু কি ভালোবাসা দুনিয়ার মানুষের জন্য, না আল্লাহর জন্য ভালোবাসার প্রয়োজন? বলেন, শুধু কি দুনিয়ার মানুষের জন্য ভালোবাসা? শুধু কি মানুষ মানুষকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, বাপ ছেলেকে ভালোবাসবে, ছেলে বাবাকে ভালোবাসবে, এটাই ভালোবাসা? আজকে তো সমাজের মধ্যে ভালোবাসার যে নাম, এটা শুধু যেটা অন্যায় অপকর্ম, সমাজের মধ্যে যেটা শরীয়ত দিক থেকেও অনুমোদিত না, সমাজের মানুষের কাছেও সেটা ঘৃণিত, এটার মধ্যেই ভালোবাসার প্রকাশ করে, সেটাকে ভালোবাসা মনে করে। আজান দিচ্ছে, আমরা একটু আজানের উত্তরটা দিই। সময় মতো নামাজের জন্য সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে যতটুকু আলোচনা শোনার বসে ইনশাআল্লাহ শুনবো। ঠিক আছে তো? ইনশাআল্লাহ আজানের জবাব পাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মনোযোগ আছে তো সবাই? হ্যাঁ, খেয়াল করেন, আজান হয়েছে, আজানের সাথে সাথে আজানের উত্তর দেওয়া, এরপরে আজানের পরে দোয়া পড়া। দোয়া পারেন আপনারা? অনেকেই পারে, পারার কথা, কারণ অধিকাংশ মানুষের ঘরে টেলিভিশন আছে না? কি বলেন? আছে তো, অস্বীকার করার কিছু নেই, আছে। টেলিভিশনের মধ্যে দেখবেন আজান দেয়, নামাজের সময়গুলোতে কি দেয়? আজান দেয়। আজানের পরে দোয়াটা পড়ে। এই জন্য অনেকেই শুনে 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 মুখস্থ হয়ে যায়। আসলে এটা মুখস্থ করা দরকার, এটা শিখা দরকার। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নাকি আজানের জবাব দেওয়ার পরে এই দোয়াটা পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد وجبت له شفاعتي يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নাকি প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজের পূর্বে যে আজান দেয়, আজানের পরে আজানের জবাব দিয়ে আজানের সশব্দে জবাব দিবে। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, যিনি শুনছে তিনিও বলবে আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি শুনছেন তিনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যিনি শুনছেন তিনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলেছেন হাইয়া আলাস সালাহ, যিনি শুনেছেন তিনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাই বলবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। বুঝছেন আপনারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরং বলবে কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটার জবাবে এটাই বলবে। আমাদের অনেকে না বুঝে, হাদিসকে না বুঝে, সঠিক জ্ঞান না জেনে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর এভাবে হাতের মধ্যে চুমো খায়, করে কিনা? এটা বেদাত, এটা করা যাবে না, এটা শরীয়ত সম্মত পন্থা নয়, হাদিসের মত অনুসারে এটা ঠিক নয়। হাদিসের ভাষা হলো যে শব্দে শব্দে আজান দিয়েছে সেই শব্দে শব্দে উত্তর হবে। শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এই দুইটার ক্ষেত্রে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যিনি শুনছেন তিনিও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি শুনছেন তিনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তিনি এই দোয়া পড়বেন اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেন আমার উম্মত, আমার যে উম্মত আযান শুনবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আযান শুনবে, আযান শুনে আযানের শব্দে শব্দে উত্তর দিবে আর আযান শেষে এই দোয়াটা পড়বে, রাসূল বলেন তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তার জন্য সুপারিশ করা আমার জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তাহলে শিখার প্রয়োজন আছে কিনা? কি বলেন? জান্নাত কি সবার প্রয়োজন আছে? না জান্নাতে না গেলেও চলবে? জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা? এখানে আসলাম কি উদ্দেশ্যে? জান্নাতের আশায়। এখানে আসলাম কি উদ্দেশ্যে? জান্নাতের আশায়। আপনার আমার, আমরা যারা এখানে বসছি প্রত্যেকের দিনের মধ্যে জান্নাতে যাওয়ার আশা আছে, আছে না? কারণ জান্নাত আমাদের আসল ঘর। কি ঘর? জান্নাত আমাদের আসল বাড়ি, জান্নাত আমাদের আসল ঠিকানা। দুনিয়া ক্ষণস্থায়ী,
দুনিয়া কি ক্ষণস্থায়ী। যতদিন আল্লাহ হায়াত রেখেছেন ততদিন থাকবো, দুনিয়া শেষ। এরপরের একটা জীবন আছে তো, কি বলেন, আছে কিনা? ওই জীবনের ঠিকানা কয়টা? দুইটা। ওই জীবনের ঠিকানা কয়টা? দুইটা। হয়তো জান্নাত, অন্যথায় জাহান্নাম। হয়তো জান্নাত, অন্যথায় কি? জাহান্নাম। যাদের জান্নাত হয়ে গেছে, যাদের জান্নাত হয়ে যাবে, তার থেকে সফল আর কেউ নয়, তার থেকে সফল আর কেউ নয়। আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়ে গেছে, যাকে জাহান্নাম থেকে দূরে সরায় দেওয়া হয়েছে, যাকে জাহান্নাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, জাহান্নামে তার কোনো জায়গা নাই, তুমি চলে যাও, তোমার জন্য জাহান্নাম নয়। ওয়াউদখিলাল জান্নাত, হয়তো জাহান্নাম, অন্যথায় জান্নাত। জাহান্নাম যদি না হয় কি হবে? জান্নাত। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়েছেন, ফাকাদ ফাজ, সে হলো প্রকৃত সফল। তাহলে সফলতাকে আমরা সবাই চাই কিনা? সবাই চাই কিনা? আল্লাহ আমাদেরকে সবাইকে সফলতা নসিব করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানাইয়া দেন, সকলে বলেন আমিন। আমরা সবাই জান্নাতি হতে চাই। আজকে এখানে আসার উদ্দেশ্য কিন্তু আমাদের জান্নাত। আবার কোথায় আছেন? পাশের পিছনে একটা ঘর। আচ্ছা, অসুবিধা, এটা পিছনে আছে। তাহলে জান্নাত আমাদের আসল বাড়ি, দুনিয়া আমাদের ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, শুনে রাখো, যেই দুনিয়ার মধ্যে বসে আছো, যেই দুনিয়া নিয়ে ব্যস্ত, যেই দুনিয়ার পিছনে 24 ঘন্টা তুমি সময় নষ্ট করতেছো, তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুমি যেটার পিছনে পড়ে আছো, যেই দুনিয়ার পিছনে, এই ঘর বাড়ি, গাড়ি বাড়ি, দালান কোঠা, টাকা পয়সা অর্থ করে দুনিয়ার মধ্যে সন্তানাদি, বিবি বাল বাচ্চা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যত কিছু দুনিয়ার বিষয় রয়েছে, এগুলির পিছনে যে তুমি রয়েছো, আল্লাহ পাক বলেন এই সব কিছু হলো ধোঁকাবাজ, সব কিছু ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন দুনিয়ার জিন্দেগি এটা হলো ধোঁকার জিন্দেগি। বাস্তবতা আপনি একটু খেয়াল করে দেখেন, আপনি যে বাড়ির পিছনে সারা জীবন সময় ব্যয় করছেন, আপনার জীবনে হয়তো সর্বোচ্চ একটা বাড়ির ব্যবস্থা করতে পারছেন, কি বলেন? সারা জীবন কষ্ট করে আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আপনি যখন থেকে কাজ করা শুরু করেছেন, আপনি যখন থেকে চাকরি বাকরি করা শুরু করেছেন, ব্যবসা বাণিজ্য করা শুরু করেছেন, আপনার উদ্দেশ্য কি? ঢাকা শহরে একটা বাড়ি হোক। আপনার উদ্দেশ্য কি? ঢাকা শহরে একটা গাড়ি হোক। আপনার উদ্দেশ্য কি? একটু সুন্দরভাবে জীবনযাপন করব, বিলাসবহুলভাবে জীবনযাপন করব। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, আপনি কি এই দুনিয়াতে এত কিছু করার পরেও দুনিয়া আপনাকে কোনো জায়গা দিয়েছে কিনা, না আপনার সাথে ধোঁকাবাজি করেছে? কি বলেন? কি করেছে? ধোঁকাবাজি করে নেই। আপনাকে দুনিয়া রাখবে, আপনাকে দুনিয়া জায়গা দিবে না। আপনি আপনার জন্য সব করলেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, ছেলে সন্তানের পেছনে আপনার সময় ব্যয় করলেন, আপনার স্ত্রীর পেছনে আপনি ব্যয় করলেন, আপনার পরিবার পরিজনের পেছনে ব্যয় করলেন, সব সময় দুনিয়ার পেছনে ব্যয় করলেন। কিন্তু কিছুদিন পরে হঠাৎ করে আপনার দুই চক্ষু বন্ধ হয়ে গেছে। দুই চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে এই ঘরে আপনার আর জায়গা আছে কিনা? আছে। এই বিবির কাছে আপনার আর জায়গা আছে কিনা? নাই। আপনার এই সন্তানাদের কাছে জায়গা আছে কিনা? নাই। আপনার এই ব্যবসা বাণিজ্যের কাছে আপনার জায়গা আছে কিনা? আপনার এই মিল কারখানার কাছে আপনার জায়গা আছে কিনা? কোথাও নাই, কোথাও আপনার জায়গা নাই। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দুনিয়াটা হলো তোমার জন্য ধোকার বস্তু, ধোকার বস্তু, ধোকার বস্তু। তোমাকে চাকচিক্য দেখায়, আসো আসো আসো। তোমার কাছে মনে হয় তুমি দুনিয়া পেয়ে যাইলে তোমার সব কিছু হয়ে যাবে, তুমি শান্তি পেয়ে যাবা, তোমার কামিয়াব হয়ে যাবে, তোমার সফলতা চলে আসবে। কিন্তু দুনিয়া যত বাড়ে তত অশান্তি বাড়ে। দুনিয়া যত বাড়ে তত অশান্তি বাড়ে। বাস্তব না বাস্তব? কি বলেন, বাস্তব না বাস্তব? বাস্তব। আপনার দুনিয়ার জিন্দগিতে আপনি একটু খেয়াল করেন, আপনার আগের সময় একরকম, আপনি এখন আরেকটু ডেভেলপ হয়েছেন, আরেকটু এস্টাবলিশ হয়েছেন। আপনি যখন ছোট ছিলেন, একটু আপনার যখন বয়স বাড়তেছে, আপনার জীবনের মধ্যে শান্তি ছিল, মাথায় কোনো টেনশন ছিল না, চিন্তা ফিকির ছিল না, শুধু কাজ হতেন, ঘুম চলে আসতো। কি বলেন? এরপরে এখন যখন দিন বাড়তেছে, ব্যস্ততা বাড়তেছে, কাজ কারবার বাড়তেছে, টাকা পয়সা বাড়তেছে, এখন মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ঘুরপাক খায়, মাথার মধ্যে বিভিন্ন রকমের টেনশন চলে আসে, মাথার মধ্যে বিভিন্ন রকমের পেরেশানি চলে আসে। এখন শুইতে গেলে আর ঠিক মতো ঘুম হয় না। কি বলেন, হয় কিনা? শুইতে গেলে এখন আর আরাম মতো ঘুম হয় না, খাইতে গেলে ঠিক মতো কয়টা খাইতেও পারেন না। তাহলে দুনিয়া কি ধোকার জায়গা না দুনিয়া আরামের জায়গা? দুনিয়া ধোকার জায়গা, দুনিয়া আরামের জায়গা না। দুনিয়া দুনিয়া আপনাকে ধোকাই দিবে, দুনিয়া আপনাকে চাকচিক্য দেখাবে, আপনার কাছে শুধু দেখাবে তুমি একটা সুন্দর বাড়ি করো, তাহলে তোমার লাইফ সেটেল। কি বলেন? তুমি একটা সুন্দর বাড়ি করো, তোমার লাইফ সেটেল। তুমি একটা গাড়ি কিনো, তোমার লাইফ সেটেল। তুমি একটা পরিবার পরিজন নিয়ে সন্তানাদিকে একটু পড়াশোনা করাও, এমবিএ পড়াও, বিবিএ পড়াও, স্কুল ভার্সিটিতে পড়াও, এরপরে তাদেরকে একটা পদে উঠাই দাও, তোমার লাইফ সেটেল। কিন্তু বাস্তবতা কি এটা? লাইফ সেটেল হয়? লাইফ সেটেল কিছুই হয় না, বরং দুনিয়ার মধ্যে যত আশা করে সব আশা থেকে যায়, আরো আশা থাকে, কিন্তু আশা তো পুরাবে না। দুনিয়ার জিন্দগির আশা মৃত্যুর আগ পর্যন্ত ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। দুনিয়ার যেই আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার এই আশা আকাঙ্ক্ষা একমাত্র কবরের মাটি ছাড়া পুরাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, يحرم ابن آدم ويشب منه اثنان الحرص على المال والحرص على العمر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদম, মানুষ, বনি আদম মানে কি? মানুষ, আদমের সন্তান, এই আমরা সকল মানুষ। মানুষ বুড়া হয়, বুড়া হয় না জওয়ান? জওয়ানের পরে তো বুড়া, তো আসল তো কি? বুড়া। যার হায়াত বুড়া পর্যন্ত থাকে সে তো বুড়ো হইল, আর যার হায়াত নাই আগে শেষ, কিন্তু লাস্ট পর্যন্ত কি বুড়াই থাকে। জমানা কয়টা? তিনটা, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। তো মানলাম সে যৌবনকাল কাটানোর পরে, যৌবনকাল পার করার পরে এখন আছে কোথায়? বৃদ্ধকালের দিকে। কোথায়? বৃদ্ধকালের দিকে। এখন সে বৃদ্ধ হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াহরুমু ইবনু আদম, বনি আদম সে বৃদ্ধ হয়, কিন্তু তার দুইটা বিষয় আরো যুবক হয়, তার দুইটা বিষয় আরো শক্তিশালী হয়, তার দুইটা বিষয় আরো জওয়ান হয়। বনি আদম সে বুড়া হয়, সে যত বয়স বাড়ে সে বৃদ্ধ হয় না, বৃদ্ধ হয়ে যায়। তো এরকম বৃদ্ধ হতে থাকে, কিন্তু তার দুইটা জিনিস আরো জওয়ান হতে থাকে, শক্তিশালী হতে থাকে। يحرم ابن آدم ويشب منه اثنان الحرص على المال والحرص على العمر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদম সে বৃদ্ধ হতে থাকে, আর দুইটা জিনিস তার আরো যুবক হতে থাকে। একটা হলো আল হিরসু আলাল মাল, একটা হলো সম্পদের লোভ। কিসের লোভ? সম্পদের লোভ। যত বুড়া হয় তত সম্পদের লোভ বেড়ে যায়। বাস্তব না অবাস্তব? যারা দুনিয়াদার আর যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা দুনিয়াকে কোনো প্রশ্রয় দেয় না, যারা দুনিয়াকে গণাতেই ধরে না, যারা দুনিয়ার পিছনে দৌড়ে না, আল্লাহর পিছনে দৌড়ে, তাদের কথা হিসাব ভিন্ন, তাদের হিসাব ভিন্ন, তারা এটা নিয়ে চিন্তাও করে না। কিন্তু যাদের দিলের মধ্যে আল্লাহর মহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর মহাব্বত যার দিলের মধ্যে নেই, দুনিয়ার ভালোবাসা যার দিলের মধ্যে আছে, তো তার অবস্থা কি? সে নিজে বুড়া হতে থাকে, বৃদ্ধ হতে থাকে, কিন্তু তার দুনিয়ার আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার সম্পদের লোভ আরো বাড়তে থাকে। কি বলেন? মৃত্যুর আগে বয়স হয়ে গেছে 70 বছর, 80 বছর, কি বলে, নুয়ে গেছে,
নুয়ে বলে না, নুয়ে যায় না মানুষ, বৃদ্ধ হলে নুয়ে যায় না, এই নুয়ে গেছে, এরকম ঝুঁকে গেছে। তারপর তার মনের মধ্যে আশা, হায় জমিটা যদি কিনতে পারতাম, মরার আগে যদি কিনা দেখে রেখে দিতে পারতাম, আশা করে না। এরপরে এই বৃদ্ধ বয়সে বড় বড় আশা, আয় ছেলেটাকে যদি একটা লাইনে উঠিয়ে দিতে পারতাম, মেয়েটাকে যদি বিবাহ একটা পৌঁছাই দিতে পারতাম, এরকম বড় বড় আশা তার মনের মধ্যে বাঁধে, বড় বড় আশা তার মনের মধ্যে বাসা বাঁধে, এরকম আশা করতে থাকে। এই আশা করতে করতে তার জীবন কিন্তু সামনের দিকে আগাইতে আছে, কিন্তু আশা শেষ হয় না। আশা কি হয় না? শেষ হয় না। এজন্যই রাসূল বলছেন তার আশা শেষ হবে না, তার লোভ বাড়তে থাকবে। এজন্য লোভ কেমন বাড়ছে, গত স্বৈরাচারের আমলে আপনারা দেখছেন কি পরিমাণ লোভ বাড়ছে। যতই খায় পেট পুরায় না, যতই খায় পেট পুরায় না। এখন পালায় গেছে, এখন পেট পুরাইছে। কি বলেন? এখনো পেট পুরায় নাই, এখনো আশায় বসে আছে, সুযোগ পাইলে চট করে ঢুকে যাবে। কি বলেন? এখনো আশায় বসে আছে, সুযোগ পাইলেই চট করে ঢুকে যাবে, আবার খাবে, আবার জনগণের সম্পদ লুণ্ঠন করবে, জাতির সম্পদ, সরকারি সম্পদ, এই মানুষের সম্পদ নষ্ট করবে, বিদেশে আবার প্রচার করবে। এই সুযোগ আমরা আর হতে দিব না, ঠিক কিনা? ইনশাআল্লাহ এই স্বৈরাচারকে আর আমরা এই দেশে জায়গা দিব না, ঠিক আছে? হ্যাঁ, কারণ আশা শেষ হবে না। এটা রাসূল বলছেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশুব্বু মিনহু ইসনান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। আপনারা একটু খেয়াল করে দেখেন রাসূলের কথার সাথে কি পরিমাণ মিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি আদম সে বৃদ্ধ হতে থাকে, ওয়া ইয়াশুব্বু মিনহু ইসনান, তার দুইটা জিনিস আরো যুবক হতে থাকে। একটা হলো আল হিরসু আলাল মাল, একটা হলো সম্পদের লোভ, একটা হলো কিসের লোভ? টাকা পয়সার লোভ। টাকা পয়সার লোভ। এই টাকা পয়সার লোভের কারণে আজকে দুনিয়ার মধ্যে যত রকমের অন্যায়, যত রকমের দুর্নীতি, যত রকমের সাদাবাজি, যত রকমের অন্যায় অপরাধ করে, আছে কিনা? কেন? টাকার লোভ। টাকার লোভ। এজন্য হারামকে হারাম মনে করে না, হারামকে হারাম মনে করে না, সুদকে সুদ মনে করে না। সুদকে এখন ঘুরায় খায়, ইন্টারেস্ট করে। কি কয়? ইন্টারেস্ট। সুদকে এখন সুদ বলতে রাজি না, এটা এখন বেমানান শব্দ, অথচ খায় সুদ। খায় কি? সুদ। ব্যাংকে টাকা রেখে টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা আনা, খাওয়া, এটা ইন্টারেস্ট নয়, এটা সরাসরি সুদ। এটা কি? সুদ। সুদ হারাম, আমরা সবাই জানি হারাম, কিন্তু এখন ঘুরাই খাই, বলি যে ইন্টারেস্ট। আরে ইন্টারেস্ট মানে কি? কারণ এটা হলো আমাদেরকে ধোঁকা দিচ্ছে। কি জন্য করি? যেহেতু টাকার লোভ। টাকার লোভ। দেখেন আমাদের বাংলাদেশের একজন দরবেশ সাহেব ছিলেন তো, স্বৈরাচারের আমলের এক দরবেশ সাহেব, ৫৭,০০০ কোটি টাকা, ৫৭,০০০ কোটি টাকা তিনি একাই লুট করছেন। কত? ৫৭,০০০, ৫৭,০০০ কোটি, আরো বেশি। মানে পত্রিকায় যেটা আসছে ৫৭,০০০ না ৫৩,০০০ একটা অ্যামাউন্ট আছে, এত হাজার কোটি টাকা সে একাই লুট করছে। একাই কি করছে? লুট করছে। অথচ দরবেশ বাবা, দাড়ি সাদা, চুল সাদা, বুড়ো হয়েছিল, বলে না বুড়ো হয়েছিল, কিন্তু তার লোভ কি কমছে না আরো বাড়ছে। এজন্য রাসূল বলেছেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশুব্বু মিনহু ইসনান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমর। একটা হলো সম্পদের লোভ বাড়তে থাকবে, আরো পাই, আরো পাই, আরো পাই, আরো পাই, যত পারি তত পাই। সুদে পারো, যেভাবে পারো, দুর্নীতি করে হোক, জুলুম করে হোক, যেমনে পারো আরো নিব, আরো নিব, শুধু এই চিন্তা। যত বয়স বাড়ে তত আরো লোভ বাড়ে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হিরসু আলাল উমর, দ্বিতীয় হলো বয়স আরো যেন পাই, এই আশা। বয়স আরো যেন পাই, এই আশা। আপনারা গত আমলে দেখছেন, স্বৈরাচারের আমলে, ফেসিবাদের আমলে ভবিষ্যৎবাণী করেছেন ৪১ সাল। কত সাল? ৪১ সাল। কারণ ওনাদের কাছে মনে হয় ওহী আল্লাহ পাঠাইছেন ৪১ সাল পর্যন্ত তারা হায়াত পাবে। কারণ মনের আশা ৪১ সাল পর্যন্ত হায়াত আমি যেন পাই, পাওয়ার আশা, মানে আরো পাই, এই আশা। এটা প্রত্যেকটা বনি আদমের মধ্যে
প্রত্যেকটা বনি আদম যার দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, জান্নাতের টান নাই, জান্নাতের প্রতি আগ্রহ নাই, তার দিলের মধ্যে এই বাসা বাঁধে। যত বয়স বাড়ে তার দিলের মধ্যে সম্পদের লোভ বাড়তে থাকে, যত বয়স বাড়ে তার দিলের মধ্যে আরো যেন কিছুদিন হায়াত পায়, আরো কিছুদিন হায়াত পারলে এই কাজ করবে, সেই কাজ করবে, পরিকল্পনা অনেকগুলো মনের মধ্যে বাসা বেঁধে রাখে। করে কিনা? করে। কিন্তু আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন তুমি যতই বাসা বাঁধো না কেন, যতই তুমি সম্পদ গড়াও না কেন, যতই টাকা পয়সা গড়াও না কেন, যতই তোমার হায়াত হোক না কেন, কত আর হবে? সর্বোচ্চ 60 থেকে 70, আর একটু বেশি 80, এরপরে মানলাম 100, এরপরে 120, 120-এর উপরে আর আছে দুনিয়াতে? মনে হয় না। সারা দুনিয়ার মধ্যে 110, 20 হয়তো পাওয়া যেতে পারে, একেবারে 2-1 এর চেয়ে বেশি আছে কল্পনাও করা যায় না। এর চেয়ে বেশি নাই। তাহলে এতগুলা করবেন কি কারণে? এতগুলা কিসের জন্য? আপনি এমন বিল্ডিং করছেন, এই বিল্ডিং এর বয়স হয়ে গেছে 100 বছর, আপনি পেয়েছেন মাত্র 4 বছর বা 5 বছর, কিন্তু করছেন কেন? মনের লোভে। কিসের জন্য? মনের লোভে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস মানুষের, দুইটা লোভ বাড়তে থাকে, মানুষ বুড়া হতে থাকে, আর দুইটা লোভ বাড়তে থাকে। একটা হলো সম্পদের লোভ, আরেকটা হলো বয়সের লোভ। কেন? তাকে দুনিয়া ধোঁকা দেয়। আল্লাহ পাক আমাদেরকে সকলকে দুনিয়ার ধোঁকা থেকে বাঁচার তৌফিক নসিব করেন। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে